আলা, সাবধান, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুহুম মাসউলুন, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক ব্যক্তির জন্য জরুরতে জ্ঞান অর্জন করা ফরজ। আর এটা হলো ব্যক্তিগত ফরজ, মানে ফরজে আইন, ফরজে আইন। আর এক প্রকার ফরজ আছে ফরজে কেফায়া, এটাকে বলে সামষ্টিক ফরজ, মানে এমন একটা কাজ যেটা সমাজের সবার উপর সামষ্টিকভাবে ফরজ। সমাজের কিছু সংখ্যক লোক ওটা আদায় করে দিলে সবাই ওটার দায়িত্ব থেকে বেঁচে যাবে, যারা আদায় করবে তারা সওয়াব পাবে। ধরেন জানাজা নামাজ, এটা ফরজে কেফায়া, এটা কিন্তু ফরজে আইন না। তো সমাজের কিছু সংখ্যক লোক যদি জানাজা আদায় করে দেয়, সবাই গুনার থেকে বাইসা গেল, যারা আদায় করলো তারা সওয়াব পাইল, ফরজে কেফায়া। এমনি ভাবে একটা সমাজে অন্তত পক্ষে একজন উচ্চতর পড়াশোনা করা আলেম, মুফতি, মুহাদ্দিস থাকা, এটা ফরজে কেফায়া, এটা ফরজে কেফায়া। অর্থাৎ এই যে ধরেন আমাদের সমাজ, এই সমাজে অন্তত পক্ষে একজন মুফতি বা মুহাদ্দিস থাকা, এটা ফরজে কেফায়া। যদি একজনও না থাকে, তাহলে অজ্ঞতার কারণে যদি মানুষ পাপ কাজ করে বসে, তাহলে এই যে গুনাহটা, এটা কিন্তু সবার আমলনামায় গুনাহ হবে, সবার আমলনামায় গুনাহ হবে। আর যদি অন্তত একজন থাকতো, সে যদি দায়িত্ব পালন করত, তাহলে সবার দায়িত্বটা পালন হয়ে যেত। দুঃখ এই জন্যই 120 ঘর আমাদের সমাজ কমপক্ষে ঘর আছে। এখন আজকে একজন হুজুর না আসলে করবে কারে? সামনে দাঁড়ানোর মতো, খুতবা দেওয়ার মতো লোক আমরা তৈরি করতে পারি নাই, আমাদের ব্যর্থতা। আপনি যদি হিসাব নিকাশ করেন, যুব সমাজ কম নাই, ছেলে কম নাই, সন্তান কম নাই, কিন্তু আমরা কেউই এই দিনই পড়াশোনার দিকে আমরা গুরুত্ব আরোপ করতেছি না। অথচ আপনার নিজের জন্য জ্ঞান অর্জন করা যেরকম ফরজ, ওই রকম ফরজ আপনার সন্তানকে দিনই বিষয়ে জ্ঞান শিক্ষাদান করা। কেননা যখন সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন এই সন্তান আল্লাহ তাআলার কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি বলবে? বলবে, আল্লাহ, আমার মা বাবা আমাদেরকে দুনিয়াবী শিক্ষায় অনেক বেশি শিক্ষিত করেছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, চাকরি বাকরির জন্য আমরা অনেক বেশি পড়াশোনা করছিলাম। আমরা এই দুনিয়াতে থাইকা 50 লক্ষ মাইল দূরে মঙ্গল গ্রহের খবর আমরা রাখতাম, সারা দুনিয়ার খবর আমরা রাখতাম, কিন্তু এই মাটির নিচে কবরের খবর আমরা রাখতে পারি নাই। আমার মা বাবা আমাদেরকে দ্বীনি বিষয়ে শিক্ষিত করে নাই। আজকে যদি আমরা দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করতাম, আমরা যদি জানতাম, তাহলে আমরা মানতাম। অতএব ডাকুন আমার ওই সমস্ত মা বাবাকে, তাদেরকে আজকে পায়ের নিচে দেওয়া হইলেও আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনার সন্তান এই কথা বলবে, আমার সন্তান এই কথা বলবে, আমার মাকে ডাকো, বাবাকে ডাকো, আমার জাহান্নামে তাদেরকে দিয়া আমি তাদের উপরে দাঁড়ায় থাকতে চাই। আমার পায়ের নিচে দেওয়া হইলেও আমি এই জাহান্নাম থেকে বাঁচতে চাই, কারণ তারা আমাদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করে নাই। বাবা হিসাবে আপনি কি চিন্তা করতেছেন? গার্ডিয়ান হিসেবে আপনি কি চিন্তা করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, সাবধান, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুহুম মাসউলুন, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি পরিবারের কর্তা, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি ফ্যামিলিটা কিভাবে মেনটেন করেছেন, যেভাবে চালানোর কথা সেভাবে চালাইছেন কিনা। আমি এখানকার দায়িত্বশীল, আমাকে জিজ্ঞাসা করা হবে যতদিন আমি দায়িত্ব পালন করছি, এই সময়ের মধ্যে আমি হকটা পৌঁছায় দিছি কিনা। সমাজে আপনার গ্রহণযোগ্যতা আছে, আপনি একটা কথা বলে সমাজের মানুষ শোনে, আপনি দায়িত্বশীল। এই জন্য যার যত বড় দায়িত্ব, তার জবাবদিহিতাও তত বড়। যার ধন সম্পদ বেশি, তার হিসাব দেওয়াটাও কঠিন, হিসাবও দিতে হবে। তো সম্মানিত হাজিরিন, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। এই জন্য আপনারা চেষ্টা করবেন, আপনাদের সন্তানদের, ছোট যারা আছে, বর্তমান স্কুলের সিলেবাসের যে অবস্থা, নাস্তিক্যবাদী একটা সিলেবাস কায়েম হয়ে গেছে। এই সিলেবাসে কেউ যদি পড়াশোনা করে, কোরআন সুন্নাহর জ্ঞান তো অর্জন করবেই না, এবং সে নাস্তিক হয়ে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী মানুষ হয়ে বের হয়ে আসবে। এটাই পরিস্থিতি। আপনি সিলেবাস খোলেন। তো এই জন্য অন্তত পক্ষে জরুরি পরিমাণ জ্ঞান আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর দরকার আছে। মুসলমানদের মধ্যে একজন দ্বীনি এমবিবিএস ডাক্তার থাকা দরকার, একজন ইঞ্জিনিয়ার থাকা দরকার, যারা মুসলমানদের সেবায় কাজ করবে, ঠিক কিনা? তো এগুলোর দরকার আছে।